এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি একটি নতুন ভিডিও ধারণ করব। সেই ভিডিওটি হচ্ছে বার্ডজিগের পাখি বাচ্চা ওঠার পরে আমরা করণীয় কি, সেই বিষয়ের উপরে আমি একটা আজকে ভিডিও ধারণ করব। আমার পাখি বাচ্চা দিয়েছে, দেখুন। ধারণ করব সেই ভিডিওটি হচ্ছে বার্ডজিগের পাখি বাচ্চা ওঠার পরে আমরা করণীয় কি, সেই বিষয়ের উপরে আমি একটা আজকে ভিডিও ধারণ করব। বার্ডজিগর পাখি পালন করা খুব সুবিধা বলতে অনেক, এটা একটা রঙিন পাখি এবং পাখিটি কেনার বেলায় অনেক সস্তা এবং তারা বিভিন্ন রঙের ডিম বাচ্চা করে। আর ডিম বাচ্চা করার পরে প্রত্যেকটা পাখি যদি মা বাবা এক কালার হয়, বাচ্চাগুলা 6 থেকে 7 কালার বাচ্চা হয়। সেই জন্য ক্রয় করার সময় অনেক সুবিধা, যেমন 6 থেকে 800 টাকার মধ্যে বার্ডজিগের পাখি কিনা যায় এবং খাঁচা সহ 1000-1200 টাকার মধ্যে কিনা যায়। তাই বার্ডজিগের পাখি পালন করুন। বার্ডজিগের পাখির মধ্যে সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে বার্ডজিগের পাখি। সেই জন্য আপনারা সস্তা এবং সুবিধাও বেশি। সুবিধা বলতে এক জোড়া বার্ডজিগের পাখি 6 থেকে 7টা বাচ্চা দেয়, 8 থেকে 10টা ডিম পারে, 4-5টা ডিম পারে নতুন অবস্থায় এবং পুরানা হলে 6 থেকে 7টা ডিম পারে। বাচ্চাও তেমন 5টা থেকে 6টা অথবা 7টা ডিম বাচ্চা দেয়। সেই জন্য এগুলো পালন করা সুবিধা। আপনি আমার দেখুন, এখানে এক জোড়া বার্ডজিগের পাখি আছে। সেই বার্ডজিগের পাখিগুলা দেখতে একরকম, কিন্তু বাচ্চা দেওয়ার বেলা অনেক সুন্দর কালার। আপনারা আমি আমার খামারের বাচ্চা দিচ্ছি এই ধরনের একটি পাখি দেখাচ্ছি, আর বাকি বাচ্চা দেওয়ার পরে করণীয় কি সেগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। বার্ডজিগের পাখি বাচ্চা তোলার পরে করণীয় কি, সেই বিষয়ে আমি দেখাচ্ছি আপনারা কি করবেন এবং কিভাবে তার এই যে এখানে হাড়িটা আছে, সেই হাড়ির থেকে বাচ্চাগুলা কিভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আপনার বাচ্চা ওঠার পর 6 থেকে 7 দিন পর সে বাচ্চাগুলাকে হাড়ির থেকে নামিয়ে হাড়িটা পরিষ্কার করে দিবেন এবং খাঁচাটা পরিষ্কার করবেন এবং আপনারা তাকে আগে যে তুলনায় খাবার দিবেন তার চেয়ে অতিরিক্ত খাবার বাড়িয়ে দিবেন। আমি আমার খাঁচার যে বাচ্চাগুলা, সে বাচ্চাগুলো আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আপনারা দেখুন। এভাবে আপনার এটি হাড়িটি নামাবেন, নামানোর পরে সে আপনি এইভাবে রাখবেন। রাখার পরে দেখেন এইভাবে এই যে বাচ্চাগুলা, এই দেখুন বাচ্চা, এই বাচ্চাগুলো এইভাবে আলাদা রাখবেন। এই বাচ্চাগুলো আলাদা রাখবেন, এই বাচ্চাগুলো এভাবে আপনারা হাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিন। এই হাড়িটা পরিষ্কার করার পরে আপনার এই যে দেখুন এই বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো দেখুন খুব সুন্দর। পাখিগুলো একরকম, কিন্তু তার বাচ্চাগুলো অনেক সুন্দর। আমার এখানে 6টা ডিম দিয়েছে, পাখি 4টে বাচ্চা তুলছে এবং একটি বাচ্চা মারা গেছে এবং একটি ডিম রয়ে গেছে। তাই আপনারা বার্ডজিগের পাখি পালন করবেন এবং বার্ডজিগের পাখিতে প্রচুর ডিম বাচ্চা করে। আপনারা পাখি যখন এই ধরনের 6 থেকে 7 দিন হবে তখন আপনার হাড়িটা পরিষ্কার করে দিবেন এবং পুনরায় আমি যেভাবে রাখতেছি আপনারা এইভাবে হাড়ির ভিতরে বাচ্চাগুলো দিয়ে দিবেন। দেখুন একটি বাচ্চা, মাশাআল্লাহ কত সুন্দর, দেখুন খুব সুন্দর। যেভাবে বাচ্চাগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই খাঁচার এই যে ট্রেটা আছে, ট্রেটা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে আপনারা এই ধরনের একটি পরিষ্কার ট্রে দিবেন, এই পরিষ্কার ট্রে দিবেন। তারপর আপনারা এই যে এখানে খাঁচাটা, এই যে হাড়িটা আপনারা একবার পুনরায়
এই যে পুনরায় দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা নির্দিষ্ট জায়গার মধ্যে কাঁচাটি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা যে এখানে যে খাবারটা আছে খাবারগুলো একটু বাড়িয়ে দিবেন। আপনারা অনেকে অনেক কথা বলে, যেমন বার্জিকের পাখি বাচ্চা ফুটার পরে খাবার, এই খাবার সেই খাবার দিতে হবে না। আপনারা যে খাবার পাখিকে দেন সেই খাবারগুলো আপনারা অন্য সময় যে খাবারগুলো দিবেন তার চেয়ে 1 মুঠ অথবা 2 মুঠ খাবার বাড়িয়ে দিবেন। কারণ আগে ছিল 2টা পাখি, এখন হচ্ছে 6টা পাখি, সেই জন্য তাদেরকে খাবারটা বেশি বেশি দিবেন এবং আপনারা কোনো নরম জাতীয় খাবার দিবেন না। নরম জাতীয় খাবার দিলে সে খাবারগুলো খাওয়ার ফলে সে যে পায়খানাগুলো করবে পায়খানার মধ্যে সে পরে মারা যাবে। তাই আপনারা প্রতিদিন যে খাবার দিবেন এই খাবারের মধ্যে আপনারা শীতের সময় আপনারা শীত বীজ কিছু বাড়াই দিবেন, যেমন সূর্যমুখীর বিচি, কুসুম ফুলের বিচি, এগুলো বিচিগুলো বাড়াই দিবেন এবং তাদেরকে গরম পানি দিবেন এবং সবসময় কাঁচাটা পরিষ্কার রাখবেন। আসসালামু আলাইকুম, আমি এজি মিলন, এজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।